Amore e onfaro. ওকে, Anfaro. আর না ওন, আমি এখন বারবার বলতেছি এটা Un. রস্যকারে উচ্চারণ করবেন। Onfaro. বাওয়েল গুলোর কিন্তু ফিক্সড উচ্চারণ। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখবেন যারা ইংরেজি বোঝেন, যে বাওয়েল গুলোর ফিক্সড উচ্চারণ, তার মানে এখানে মাত্র 4টা বা 5টা উচ্চারণ শিখলে আমাদের হচ্ছে। ইংরেজির মাত্র 20টা 30টা 50টা উচ্চারণ শিখতে হচ্ছে না। এটা হবে উন, মানে রস্যকারের উচ্চারণ। এটা হচ্ছে রস্যকার, মনে রাখবেন এটা হচ্ছে রস্যকার। আ হচ্ছে আকার, এটা হচ্ছে অ, এটা হচ্ছে একার, আর এটা হচ্ছে ই হচ্ছে রস্যইকার। শেষ, এই 5টা উচ্চারণই তো করেন। Uh, so, so, nah, sorry. Mm, Se sobasta. না, না, এখানে ছিল। আচ্ছা, এটা হবে চি আকা এ। চি আকা এ হচ্ছে কে। এটা আমি দ্বিতীয় কে ক্লাসে আপনাদেরকে বলেছি যে চি, চি এ হবে চে, আর চি এর মধ্যে কর উচ্চারণ আনার জন্য এখানে আকা সংযুক্ত করা হয়েছে, তাহলে চি আকা এ হবে কে। এগুলো একটু কে ভালো করে খেয়াল করে কে নেবেন। কে সোবার তা না, সবার না। লাত এখানে দেখুন, এখানে সো বার কখনো হবে না, কারণ কি ভির পরে হচ্ছে ভাওয়াল নাই, তাহলে আকার ইকার কিচ্ছু হবে না, এখানে বি থেমে যাবে। তাহলে এস এ অ স, এরপরে বি এর উচ্চারণ সব হবে ব। তাহলে কি হয়েছে, এই যে স এবং ব কি সব হয়েছে, সব। এরপরে হচ্ছে সব এর রে আ রা। এরপরে আবার এস এর উচ্চারণ চলে আসবে, কারণ কি এস এর পরে ভাওয়াল নাই, তাহলে রাস। না ওকে, তারপরে তি আ তা, তাহলে সব রাস তা, তিনটা উচ্চারণ এখানে। তা পরেন। সব রাস্তা লা টেম টেম্পেস্তা ওকে, ব্রাভো, এই তো এ হয়ে গেছে। নন এ নন বা বা বাকিলা হ্যাঁ, বাচিল্লা। বাচিল্লা মিয়া এ মিয়া লা না, মিয়া না। সেল এম এ আ মা, এটা মিয়া পড়ে, অনেকে বুঝে মা না, ইংরেজির উচ্চারণ তো আসে না। এম এ আ মা, এরপরে ই, এটা হবে মাই। মাই এম এ মা মা এ লা সেলতা না, মা কেন, আমি উচ্চারণটা আবার হচ্ছে ক্লিয়ার করতেছি। এই যে দেখুন, এখানে এম এ এর উচ্চারণের জন্য হচ্ছে ম। ওকে, ম। আর আতে যেহেতু আকার, তাহলে কি হবে, মা। ওকে, মা মা। এখন এই যে ই, ই অক্ষরটা, ই অক্ষরের বাংলা উচ্চারণ কিরকম হবে, বাংলা অক্ষর কি হবে, রস্বই। তাহলে এই যে আমি যদি রস্বই দেই, কি হয়েছে, মাই মাই। এই উচ্চারণটা, হ্যাঁ, উচ্চারণ এবার ভেঙে ভেঙে করবেন, তাহলে আর সমস্যা হবে না। পড়েন। মাই এ লা সেলতা না, ইস্তে, সলতানা, এস এ টি স্তে এ, ইস্তে। এরপরে এলেগে, স্তে এলেগে যুক্ত হবে, তাহলে ইস্তেল, পরে হচ্ছে লা, ইস্তেল্লা। স্টেল্লা স্টেল্লা স্টেল্লার পরের উচ্চারণটা কি হবে ভাইয়া? পরে উচ্চারণটা জি উ গু। এরপরে গু এখানে গুই যেহেতু, হ্যাঁ, এই গু গিয়ে আবার হচ্ছে রস্বইয়ের মধ্যে পড়বে, এটার উচ্চারণ কিন্তু রস্বই, তাহলে গুই গুই। গুই দা গুই দা দি ও অগি না, অগ্নি না, এটা হবে অগিনি অনি। এখানে অনি হচ্ছে স্বরে অ, আর এই জি এন এর উচ্চারণ হবে ন, তাহলে এটা হবে অনি। অনি স্পের স্পের দো স্পের দোতা হ্যাঁ, স্পেরদুতা। স্পের দোতা বার বারকা ওকে, ইল ইলপই এলকোয়ে। ইলপই বা লোরে ওকে, ই ইনা এ। কনসু এ কনসু না, কনস না, ইসকন। এখানে এস কি, এস এর ইসকন পরে সি ও এন, ইসকন হবে।
ইসকনো। হ্যাঁ, এরপরে ইসকনো এই যে এসে সি ই, এরপরে হচ্ছে উ, এই তিনটা মিলে আবার একটা উচ্চারণ করবে সু, কন সু, সু এরপরে তি অত, ইসকন সুত। এখানে কনে মূলত ইসকোনোসুতো বেন বেন কি বেন কি না, এটা কি এখানে রস্বই আছে না বেন কে একার আছে, কোনটা হবে? বেন না কি হবে না কে হবে বেন বলেন? কে বেন কে, বেন ব্রাভো। কে নটা লা দিস্তানজা দিস তানজানা, লাস্টে আনসা আছে, একটা নিয়ম আছে, যদি শব্দের শেষে আনসা থাকে সেক্ষেত্রে জেটের উচ্চারণ কি হয়? distanza, জেটের উচ্চারণ সর দিস্তানজা মতো হবে, তাহলে দিস তানসা। দিস্তানজা ওকে, শুনেন, আপনি হচ্ছে আজকেও হচ্ছে টেনে টুনে পাস পেয়েছেন। কেন পাস পেয়েছেন? আপনি যদি আগামী ক্লাসে পড়া দেন তাহলে আপনি 6 পেয়ে যাবেন। কিভাবে পাবেন? কারণ হচ্ছে আপনার অনেকটা ইমপ্রুভ হয়েছে, আপনি এখন ইটালিয়ান উচ্চারণটা মোটামুটি ভাবে ধরতে পারতেছেন, কিন্তু ক্লিয়ার হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে আপনার এক হচ্ছে প্র্যাকটিস নাই, এই মানে মাত্র একদিন বা 2 দিন দেখেছেন, এই জন্য এখনো ক্লিয়ার হচ্ছে না। কিন্তু আপনি যদি হচ্ছে আরো 4-5 ঘন্টা বা 5-7 ঘন্টা উচ্চারণটা একটু ক্লিয়ার করার জন্য হচ্ছে কোনো রিডিং টিডিং পড়েন, তাহলে দেখবেন আপনার উচ্চারণটা ক্লিয়ার হয়ে গেছে। আর আপনার যে রুলসগুলা ধরতে পারছেন, এবং হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং ইটালিয়ান উচ্চারণের মধ্যে ব্যবধান কোনটা এটা বুঝতে পেরেছেন, এবং হচ্ছে কোন নিয়মে উচ্চারণ হচ্ছে এটাও আপনি ধরতে পারতেছেন। ওকে, যার জন্য হচ্ছে আপনার মোটামুটি 60% ওয়ার্ডই হচ্ছে। ওকে, তো 30% ওয়ার্ড হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার প্র্যাকটিস নেই। যাই হোক, আপনি বেশি করে প্র্যাকটিস করবেন, 4-5 ঘন্টা প্রত্যেকদিন হচ্ছে 1 ঘন্টা করে আপনি মানে উচ্চারণের ক্লাসটা করেন, প্রত্যেকদিন 1 ঘন্টা উচ্চারণ করেন, মানে রিডিং পড়েন, ইনশাল্লাহ দেখবেন আগামী 1 সপ্তাহ পরে দেখবেন আপনার উচ্চারণ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে কে বাকি ছিল? বাবা, কে যেন বাকি ছিল? রবিন, আপনি আমি পড়েন। ভাইয়া guys, ভাবেন start করবেন, আমি নাম ধরে ডাকবেন, এটার উত্তর দিবেন। রবিন পড়েন। esso esso molto bene che non si sarai rai non si sarai nella strada ওকে, non nel morio che scorga di notte ga scorga di notte dai pali che la illuminano neppure nel gesto di esche না, এটা হবে, এটা সরলচরণ হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, রবিন, আপনার ইয়ারফোনে মনে হয় সমস্যা, যার জন্য হচ্ছে আমি যখন কথা বলি তখন আবার ব্যাক করে। ওকে, এটা হবে সরলচরণ, এস এ সি এ সে, এরপরে হচ্ছে জি এল ই লি, এরপরে হচ্ছে এরে, তাহলে সে লিয়ে রে। salire il meno o nel sorriso che alleggerisce il tutto আল্লেজেরিসে, alleggerisce জেরিসকে হবে না, এখানে এস এ সি এ, এটা হবে সে, তাহলে আলি জেরি সে। alleggerisce il tutto completo delle দিল্লি না, delle sotterranee nei libri presentati e nel আবার পড়েন। এটা হবে Pre. প্রে, এটা হবে এস এর মধ্যে যাবে প্রেস, পরে টি আসা Prestati. প্রেস্তাতি। e nella arrivederci arrivederci, e domani আদমানি, এটা অফ করে বল করেন কেন?
ওকে রবিন, আপনি ফার্স্ট করেছেন, 6 পেয়েছেন। মোটামুটি আপনার উচ্চারণ ক্লিয়ার, আস্তে ধীরে হয়ে যাবে। আপনি রিডিং যত বেশি পড়বেন এত বেশি আপনার স্পিড বাড়বে, যত বেশি পড়বেন এত বেশি স্পিড বাড়বে। ওকে মিউটে যান, আপনার ইয়েতে সমস্যা, মিউটে থাকেন। আপনার হেডফোনটাতে একটু সমস্যা আছে, এটা কষ্ট করে একটু চেঞ্জ করে নেবেন। জি ভাই, অনেক সমস্যা। হ্যাঁ, কারণ আমি কথা বললে হচ্ছে বারবার রিপিট করে আপনি ওপেন থাকলে, অথবা হচ্ছে আপনার লাইনের সমস্যা, হেডফোনে আরেকটু আবার হচ্ছে আগামী ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে যদি দেখেন হচ্ছে এই সমস্যা যাচ্ছে না তাহলে আপনি হেডফোন চেঞ্জ করবেন বা ব্লুটুথ চেঞ্জ করবেন। ওকে, কে বাকি আছে? ইয়াসিন, জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ইয়াসিন আপনি পড়েন। ভাই এই ইয়াসিন না, মনে হয় ছোট ইয়াসিন হবে। হ্যাঁ ছোট ইয়াসিনই তো, ইয়াসিন খালাসি। একজন তো ইয়াসিন ইসলাম, আরেকজন শুধু ইয়াসিন। ইয়াসিন খালাসি, ইয়াসিন। ইয়াসিন খালাসি, আপনি শুধু ইয়াসিন বললে আপনি রেসপন্স করবেন, আর আরেকজন যে ইয়াসিন আছে উনি হচ্ছে ইয়াসিন ইসলাম। ওকে, Perché diamo di notte sorvenute সন বেনুতো, state così পড়েন। ইয়াসিন কি হলো? আপনি মিউট হয়ে গিয়েছেন। ভাই আমাদের এখানে সব থেকে দুর্বল হিসাবে একমাত্র এই ছোট ইয়াসিনই, বুঝতে পারছেন তো? থাকুক, ওর দুর্বল সাথে থাকতে সমস্যা নাই তো, আরে হচ্ছে ও প্র্যাকটিস করলে তো পারবে। এখন সে ওরে আমি 3-4 দিন সময় দিয়েছিলাম, বুঝছেন? ওর একটা সমস্যা আমি ধরতে পারলাম। ও জাস্ট এই যে সিল্লাব, আপনি একটা শব্দ ইউজ করেন না, সিল্লাব পর্যন্ত উচ্চারণ করতে পারে, বুঝছেন? এই 4 দিনে জাস্ট এইটুকু উচ্চারণ করাতে সক্ষম হয়েছি, জাস্ট আচ্ছা পি আমি আ পা পি এ পে, বুঝছেন? ওকে এতটুকু ওকে খালি আলহামদুলিল্লাহ, পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি যে কথা বলতেছিলাম, আমি হচ্ছে হাঁটতে পারি না বা দৌড়াতে পারি না, হ্যাঁ, আমাকে মানে ঘন্টায় হচ্ছে 1 মাইল দৌড়ানো প্রয়োজন বা হচ্ছে 10 মাইল দৌড়ানো প্রয়োজন। এখন জি আমি যদি বসে থাকি তাহলে তো আমি দৌড়াতে পারবো না 1 মাইলও, হ্যাঁ। জি 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 আর যদি আমি ট্রাই করি তাহলে প্রথম দিন হচ্ছে 1 মাইল, দ্বিতীয় দিন 2 মাইল, তৃতীয় দিন 4 মাইল, এরপরে হচ্ছে 1 সপ্তাহ পরে 5 মাইল, এভাবে হচ্ছে এই 5 এর মধ্যে গিয়ে আমি যদি আরো হচ্ছে 1 মাস প্র্যাকটিস করি তাহলে আমি 10 মাইল দৌড়াতে পারবো। 10 মাইল দৌড়াতে পারবো, জি। তো ওর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবে এতই হচ্ছে তার ইমপ্রুভ হবে। এখন যদি সে এই লজ্জায় মনে ইয়াসিন করে কথা যে বল। বলবো না, লজ্জায় বলবে না, তাহলে তো সমস্যা, সে তো হচ্ছে সমস্যা, জি ভাই। স্কিপ করে ফেলবে। আগামী ক্লাস থেকে আমরা টেন্সের ক্লাসে চলে যাব, তাহলে সে এটা স্কিপ করবে। এই জন্য তার হচ্ছে প্রয়োজন আছে যে সে পারতেছে না আবার হচ্ছে ট্রাই করবে, পারতেছে না প্রয়োজন ট্রাই হচ্ছে করবেন, আবার ট্রাই করবে। ওকে জি জি। জাস্ট ইয়াসিন, সিল্লাব পর্যন্ত একটু পারে একটু ধরায় দেন ভাই, হ্যাঁ। হ্যাঁ ইয়াসিন পর। che così ওকে কোজি, এরপরে এই যে ই এম ইম, পরে পি im এ পে, pie তাহলে pe ইমপে, impe এরপরে তি উ তু, ইমপে তু, এরপরে ও এস অ জ, ইমপে তু জ, to Tiosa i e ti situ bie এই তো ben হয়ে যাচ্ছে tie te তিতু, vente হ্যাঁ বেন না বান হবে, তিতু বান, andate তিতু বানতে, এই তো হয়ে গেছে। পড়েন। e ti et
LON on MA মে ওকে, নন মে। PO POT রে কি পত্রী পিওতি পর্তায়। পথ, এরপরে রা, এরপরে এটা হবে রসই, তাহলে রাই, পথ রাই। ট্রাই Dimenticare হ্যাঁ, দিমেন্তিকারে। লা আনিমা। Lami ওকে, Lami ইয়াসিন, আপনার যে সমস্যাটা বুঝতে পেরেছি, মিউট হন। আচ্ছা, আলহামদুলিল্লাহ সবার উচ্চারণই মোটামুটি ভালো হয়েছে, তবে এই যে দুই চারজনের যে সমস্যা ছিল ইমপ্রুভ করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এখন যত বেশি আপনারা পড়বেন, উচ্চারণের বিষয়টা আপনারা ধরতে পারছেন অলরেডি, যেহেতু এটার উপর কাজ করেছেন তার মানে আপনি একটু ইমপ্রুভ করেছেন। ওকে, যেহেতু এটার উপর যদি কাজ না করতেন তাহলে আপনার ইমপ্রুভ হতো না, এই সমস্যায় থাকতো। যেহেতু কাজ করেছেন, একটু ইমপ্রুভ হয়েছে। আশা করি হচ্ছে নেক্সট শব্দ যখন আসবে, ছোট ছোট শব্দগুলো আপনার সমস্যা হবে না। আমাদের এখন ইম্পর্টেন্ট হচ্ছে শব্দ ধরতে হবে, রিডিং না। রিডিং পড়তে হবে, কিন্তু শব্দ ধরতে পারলে আমরা এখন ভাষা নিয়ে কাজ করতে পারবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। 8-10 দিন করার পরে দেখবেন এই সমস্যা দূর হয়ে গেছে। এখন আমরা হচ্ছে মানে স্পোকেনে চলে যাব। আমরা এতক্ষণ রিটেনে ছিলাম, হ্যাঁ, এখন আমরা স্পোকেনে চলে যাব, অর্থাৎ হচ্ছে